সবার সামনে দিন। কেন ওয়াশরুমে গিয়ে ওইভাবে পানিশমেন্ট হবে? এটা কি এমন লুকোচুপির ব্যাপার যে ওয়াশরুমে ক্যামেরা নেই বলে ওয়াশরুমে গিয়ে পানিশমেন্ট? দিস ইজ নট ফেয়ার। এটা খুবই অন্যায় জিনিস। আমি তো ভেবে নিতেই পারি যে হ্যাঁ ওটা অন্য কিছু হতে পারে, কেন এটা হবে? আর আপনাদের চাইল্ড অ্যাবিউশন হতে পারে। এখন তো এটা এখন তো হচ্ছে মানে সাইকোলজি ইয়েদের গার্জেনদের মাথায় তো আগে এই জিনিসটাতেই আসবে, ওয়াশরুমে গিয়ে কেন ওকে পানিশমেন্ট? ওকে আমাদের বাচ্চাদেরকে নিয়ে আরো আমরা আপনারা কি চান এখন? আমরা চাইছি এই যে জিনিসটা অন্যায় করেছে, যে স্যার করিয়েছে, স্কুল যেন সেই স্যারকে আমাদের সামনে নিয়ে এসে ক্ষমা চাওয়াই, উঠাক বঠাক করাই যে না এটা আমার ভুল হয়ে আগে এভাবে করা উচিত হয়নি। সাসপেন্সে কিছু হবে না, সাসপেনশন দিয়ে দিল ব্যাস, ও তো বাড়ি চলে গেল। তাতে কি এমন হলো? তাতে আবার কি এমন আবার 3-4 মাস বাদে এটা বন্ধ হয়ে যাবে, আবার অ্যাজ ইউজুয়াল যে কেউ সেই। আমরা চাই যে উনি আমাদের সঙ্গে এসে ভিজিট করুক, এখানে দাঁড়িয়ে কথা বলুক। প্রিন্সিপাল ছিল। এটা কোন স্কুল? এটা মাউন্ট লিটল জি স্কুল। আর সব থেকে জানেন এই স্কুলে প্রিন্সিপাল নেই, আজ 6 মাস হয়ে গেছে উইদাউট প্রিন্সিপালে চলছে। একজন প্রিন্সিপাল এলেন, মানে 10 দিনও টেকেননি আর চলে গেলেন, আবার এখনো প্রিন্সিপাল নেই, আবার নতুন প্রিন্সিপাল আসবে। এই এত বড় একটা স্কুল চলে আর 6 মাস হয়ে গেল এরকমভাবে উইদাউট প্রিন্সিপালে। এদের ম্যানেজমেন্টেরই ঠিক নেই। এটা কোন জায়গা? আপনার বাড়ি কোথায়? এটা কোন জায়গা? এটা তো ভাষা না, বাগিরহাট। এই পার্টিকুলার এই প্লেসটা এটা বিষ্ণুপুর, দক্ষিণ 24 পরগনা। স্কুলের নাম মাউন্ট লিটল ডিএইচআর। আপনার নাম? মৌমিতা মণ্ডল। অভিভাবক? আপনি অভিভাবক তো? হ্যাঁ হ্যাঁ, আমি গার্জেন অবশ্যই। সে আমাকে স্কুল থেকে ফোন এসেছিল যে বাচ্চা পড়ে গেছে বা কিছু মেবি হয়েছে, সেটা টিচারও জানে না, বাচ্চাও বলতে পারছে না, খুব কাঁদছেও, বাড়ি যেতে চাইছে না, বাট স্কুল থেকে বাড়ি পাঠাতে চাইছে। তো আমি বললাম যে ঠিক আছে কি হয়েছে জানুন, না হলে তাহলে আমি যাচ্ছি নিয়ে আসছি। তো তখন বললো না আমরা আপাতত বরফ দিয়েছি, ভলিনি ইউজ দিচ্ছি, আর আপনি কাইন্ডলি একটু ডাক্তার দেখিয়ে নেবেন বা কিছু আপনি একটু দেখে নেবেন। তারপর বাড়ি যখন এসছে তখন দেখছি 1:45 সময় বাইরে ঢুকছে, বাস থেকে নামছে, পরিমলদা ছিল বাসে, আমাকে বললো যে বৌদি দেখুন মনে হয় গা হালকা জ্বর ভাব আসছে। তো আমি সাথে সাথেই দেখলাম পা ফুলে গেছে, গায়ে জ্বরও চলে এসেছে। তো আমি বাড়িতে ট্রিটমেন্ট নর্মালি করলাম। ওর বাবা তো প্রচণ্ড রেগে গেছে, এসে তারপরে স্যারের সাথে কন্ট্যাক্ট করেছে। উনি বললেন হ্যাঁ কালকে দেখা করতে হবে, কিন্তু তারপর মেবি আমরা আজকের এখনো অবধি দেখা করতে পারিনি। আর তারপর বিকেলবেলার 6:30 নাগাদ শুক্লা ম্যাম আর ডেইজি ম্যাম আর অরিত্র স্যারও এসেছিলেন, বাট ওনাকে দিয়ে অ্যাপোলজি চাইয়েছিলেন, আমরা অ্যাকসেপ্ট করিনি। উনি অলমোস্ট গাড়িতেই বসেছিলেন। তো অনেকবার রিকোয়েস্ট করা হয়েছিল। আমাদের নতুন প্রিন্সিপাল জয়েন করেছেন, ওনার সাথেও ওর বাবা কথা বলেছে বাই ফোনে। তো সব কিছু শুনে ওনারা বারবার রিকোয়েস্টই করতে বলেছেন যে ওনাকে আবার অ্যাকসেপ্ট করার জন্য, আমরা সেটা করিনি। এখন কি চাইছেন আপনারা? ওনারা বলেছেন যে আপনারা কি চাইছেন বলুন, স্যারের সাথে আমরা কি স্টেপ নিতে পারি। বাট আমরা বলছি যে সাসপেন্ড তো অ্যাকচুয়ালি ওরকমভাবে হলে আবার তো উনি রিক্রুটমেন্ট করতেই পারেন নেক্সট টাইম। তো ফুললি স্যাক চাইছি, আর কিছু না, যাতে আরও মানে অনেকের বাচ্চাই পড়ে এখানে, সবাই যাতে সেফ থাকে, আর কিছু। আপনার নাম? বর্ণালী কর। থানায় কি অভিযোগ করা হয়েছে? আমরা জিডি করেছেন? হ্যাঁ লিখেছি, বাট এখনো করা হয়নি, যাচ্ছি। আপনার নাম আর আপনার বাড়ি? আমার বাড়ি টালিগঞ্জ, রানীকুঠি, আর বর্ণালী কর দেবাদিত্য করেন মা। এনারা যারা আছেন সবাই আমরা মাউন্ট লিটল স্কুলের সব প্যারেন্টস, যারা আমাকে প্রচুর সাপোর্ট করেছে, প্রচুর থ্যাঙ্কস আ লট।